একদিকে দাদার দায়িত্ব পালন করলো কবির, অন্যদিকে বোনের দায়িত্ব পালন করলো দীপা। হসপিটালে ছুটে যায় দাদার অসুস্থতার কথা শুনে। সেখানে গিয়ে কবিরের এই অবস্থা দেখে দীপা সত্যি ভীষণ কষ্ট পায়। দীপা বুঝতে পারে যে সূর্যের বাড়াবাড়ি যেন শেষই হচ্ছে না, সূর্যের কারণে সবটা তছনছ হয়ে যাচ্ছে। এই সবটা বুঝতে পেরে দীপা বলে, কেন সূর্য এমন বাড়াবাড়ি করলে কবির প্রতিবাদ করে না, কেনই কিছু বলে না, কেন সবটা শান্ত হয়ে মেনে নেয়। তখন কবির নিজেই সূর্যকে নিয়ে দীপাকে কিছু কথা বলে, দীপাকে বোঝায় যে সময় আসবে যেদিন সবটা ঠিক হয়ে যাবে, সূর্য নিজেই কবিরের কাছে আসবে, অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে। সেদিন আনন্দের শেষ থাকবে না কবিরের, যে তার বোনের জীবনটা আবারও সুন্দর হয়ে উঠবে, তার বোন, তার স্বামী, এমনকি নিজের দুই মেয়েকে নিয়ে ভালো থাকবে। এসব কথা কবির বললে দীপারও ভালো লাগে। তারপরেই যখনই কবির আবার জানায় যে সে আবারও ফিরে যাবে, তখনই দীপার খারাপ লাগে যে কবির আবারও চলে যাবে। এরপরেই দীপার কাছে রাখি না থাকার কারণে দীপা নিজের শাড়ির আঁচলটা ছিঁড়েই কবিরের হাতে রাখি পরিয়ে দেয়। এদিকে কবিরও ভীষণ খুশি হয়ে যায়। কবির দীপাকে বলে, তোমার কিন্তু তোমার উপহারটা পাওনা থাকলো। অন্যদিকে সেখানে থাকে নার্স তো সবটা দেখে ভীষণ খুশি হয়ে যায় যে আজও এ জগতে এমন দাদা বোন আছে যে একজন আরেকজনকে এভাবেই আগলে রাখে। এমনটা দেখে ভালো লাগলে তারপরেই যখনই নার্স আবার সূর্যের কেবিনে যায়, সূর্যকে দেখে, তখনই নার্স বলে, জানেন তো স্যার, আজ না অন্য কিছু দেখলাম। একটা ভাই বোনের মধ্যে যে কতটা ভালোবাসা থাকে সেটা আজকে বুঝতে পারলাম। একটা বোন তার দাদার প্রতি এতটা কৃতজ্ঞতা থাকতে পারে, এতটা সম্মান করতে পারে, যেগুলো শুনে তো সূর্য কোনো কিছুই বুঝতে পারে না। সূর্য উল্টো জানতে চাইলে তখনই নার্স বলে, এই দেখুন, এই ফুটেজটা দেখুন, আমার এত ভালো লেগেছিল যে আমি এটা ভিডিও করে নিয়েছি। কিভাবে সে নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে দাদাকে রাখি পরিয়ে দিল, কিভাবে দাদা তার বোনকে আগলে নিল, যেটা দেখে তো সূর্যের মাথা ঘুরে যায়। সূর্য বলে, তার মানে কি সত্যিই কবির আর দীপা দাদা বোন? আমি কি সত্যিই ভুল করে ফেললাম? দীপার কি সত্যিই কবিরের সাথে কোনো সম্পর্ক নেই? কবির কি সত্যিই দীপাকে নিজের ছোট বোনের মতোই দেখে? এমনটা ভেবে তো সূর্যের মাথা ঘুরে যায়। তো বন্ধুরা, নার্স নিজেই যদি এবার সূর্যকে এমন কিছু দেখায় যেটা দেখে সূর্যের সব ভুল ভাঙে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।